हाई फ्रेंड्स डब्ल्यूबीजेई बोर्डেर तरफ থেকে ফার্মাসি কাউন্সেলিং এর নিউ টেন্টেটিভ যে শিডিউল সেই শিডিউল অলরেডি পাবলিশ করেছে গতকালকে। আমি তোমাদের গতকালকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তার পাশাপাশি আমি ইউটিউবে কমিউনিটি পোস্ট করেও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম নিউ শিডিউল সম্পর্কিত, এবং তার পাশাপাশি তোমাদের যে সিট ম্যাট্রিক্স সেই সিট ম্যাট্রিক্সের লিঙ্কও দিয়ে দিয়েছিলাম, যেটা রিভাইজড সিট ম্যাট্রিক্স আর কি। তো সেটা লিঙ্কও দিয়ে দিয়েছিলাম এবং আমি সেখানে জানিয়েছিলাম যে ডিটেলস এই নিয়ে আমি পরবর্তীতে আগামীকাল মানে এই আজকের দিনে আজকে আমি রাত্রিবেলা তোমাদেরকে ভিডিও দেব এবং তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেব যে কি হবে না হবে, কি করতে হবে, কাকে কি করতে হবে সেই নিয়ে। অনেকের অনেক ডাউটস রয়েছে দেখলাম, সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো। তো এই ভিডিওটাতে আমি সেগুলো নিয়েই ডিসকাস করবো। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো রাখলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখো আমাদের যে নতুন যে শিডিউল সেই শিডিউল হচ্ছে এটা, যেটা আপাতত আমাদের ফার্মাসি কাউন্সেলিং এর। এটাও কিন্তু টেন্টেটিভ, পরবর্তীতে চেঞ্জ এটাও হলে হতে পারে, তবে আমাদের রিকোয়েস্ট থাকবে ডাব্লিউবিজেই বোর্ডের কাছে আর যেন চেঞ্জ না করে, মানে আর কোনো সমস্যার সৃষ্টি যেন এখানে যেন না করে। অ্যাটলিস্ট এই একই অ্যাডমিশন হতে চলে যাচ্ছে আমাদের 30 নভেম্বর পর্যন্ত, সরি অক্টোবর পর্যন্ত। কাজেই তোমরা বুঝতেই পারছো কতটা শর্টেজ পড়বে তোমাদের সেমিস্টারের সময়ে। তো যাই হোক, এখন যেটা তোমাদেরকে বলেছে রেজিস্ট্রেশন, পেমেন্ট, চয়েস ফিলিং এবং রিঅ্যারেঞ্জিং, যেটা মানে তোমরা যারা আচ্ছা আমি এটা ডিটেলসটা বলছি, আগে জাস্ট ডেটগুলো তোমাদের বলে দিই। 30 থেকে 2 তারিখ পর্যন্ত, 30শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত তোমাদের ডেট দিয়েছে। চয়েস লকিং করতে পারবে 1 অক্টোবর থেকে 2 অক্টোবর পর্যন্ত। তোমাদের ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, যেটা আর কি 25 তারিখ দেওয়ার কথা ছিল, সেটা চেঞ্জ হয়ে এখন 4 অক্টোবর দেবে, ঠিক আছে। যোগপাঠ হচ্ছে এই 4 অক্টোবরই সম্ভবত তোমাদের আগের শিডিউল অনুযায়ী পুরো কাউন্সেলিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, দেন হচ্ছে তোমাদের পে, সিট অ্যাকসেপ্টেন্স ফি এবং আপগ্রেডেশন অ্যাডমিশন মানে ফার্স্ট রাউন্ডের থ্রু, সেটার জন্য ডেট আছে 4 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। মানে অনেকটা টাইম দিয়েছে, তার কারণ এর মাঝে আমাদের পুজো পড়ছে এবং পুজোর জন্য তারা আর কোনো পার্টিকুলার লিমিট দিয়ে দেয়নি, কারণ তারাও জানে অনেক কলেজ খুলে রাখবে না। তো এইতেই মাঝে যদি স্যাটারডে সানডে পড়ে, মানে অন্যান্য ক্ষেত্রে এই যেমন এইটার যেমন 4-5 দিন আছে, এর মাঝে যদি স্যাটারডে সানডে থাকে, এখানে কিন্তু মানে নিয়ম যেটা রুলস যে কলেজ খোলা থাকতে হবে, বাট তাও অনেক কলেজ খোলা রাখে না। তো এখানে তো আরোই রাখবে না, যে কারণে তারা টাইমটা অনেকটা দিয়ে দিয়েছে। তার পাশাপাশি সেকেন্ড রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট সেটা 25 তারিখ দেবে, 25 অক্টোবর, এবং সেই সেকেন্ড রাউন্ডের থেকে যদি কেউ সিট পায় তাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট আর অ্যাডমিশন, সেটা ডেট রয়েছে আমাদের 25 অক্টোবর থেকে 30 অক্টোবর। তো একদম লাস্ট পর্যন্ত আমাদের অক্টোবরের শেষ পর্যন্ত আমাদের কাউন্সেলিং চলবে। এবার আমি তোমাদেরকে তোমাদের যে এক এক প্রশ্ন, সেই প্রশ্নগুলো যদি উত্তর দিই, তো তার আগে বলবো যে আরও বেশ কিছু তোমাদের মনে ডাউট আছে এই ফার্স্ট রাউন্ড রিগার্ডিং, সেকেন্ড রাউন্ড বলছি না, জাস্ট ফার্স্ট রাউন্ড রিগার্ডিং, যে যারা সিট পাবে তাদের কি করতে হবে, ফিজিক্যালি যাওয়াটা ম্যান্ডেটারি কি না, ওখানে গিয়ে কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে থেকে শুরু করে আরও বিভিন্ন রকম ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো কি না, আমি অমুক ডিটেলসটা ভুল করে ফেলেছি সেটা আমি চেঞ্জ করতে পারবো কি না, ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন রকম যে সমস্ত প্রশ্ন তোমাদের আছে, সেই সমস্ত কিছু প্রশ্নের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি, উত্তর দিয়ে দিয়েছি একটা ভিডিওতে। সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো। তো এবার ব্যাপার হচ্ছে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের যে তখন সম্ভবত ডেট ছিল 19 তারিখ থেকে 19 মোস্ট প্রবাবলি 19, বাট যাই হোক আর কি 23 তারিখ পর্যন্ত তোমাদের যে চয়েস ফিলিং এবং রেজিস্ট্রেশন চলছিল, সেইখানে যারা যারা করেছিলে এবং অ্যাজ ইউজুয়াল নিয়ম মতো 23 তারিখে তোমরা চয়েস লকিংও করেছিলে, তো তোমরা এখানে কি আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে? তার উত্তর হচ্ছে না। যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছিলে তাদেরকে কোনো রকম কোনো আর রেজিস্ট্রেশন করতে হবে না, এবং রেজিস্ট্রেশন না করতে হলে রেজিস্ট্রেশন যে ফি মানে 500 টাকা, সে 500 টাকাটাও দিতে হবে না, এটা বুঝতেই পারছো। তো কোনো রেজিস্ট্রেশন করতে হবে না ফর নিউ ক্যান্ডিডেট। এবার ব্যাপার হচ্ছে অনেকে বলছো যে যারা মানে আমি তখন রেজিস্ট্রেশন করিনি, মানে এই সময়টাতে রেজিস্ট্রেশন করিনি, তো আমি কি এখন রেজিস্ট্রেশন করতে পারবো? হ্যাঁ পারবে। যারা যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছিলে তাদের রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই, বাট যারা করনি
তারা এখন রেজিস্ট্রেশন করতে পারবে, এবং রেজিস্ট্রেশন করলে তোমাদেরকে 500 টাকা যে ফি, সেই ফিটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে, তবেই তোমরা চয়েস ফিলিং করতে পারবে। এবার ব্যাপার হচ্ছে যারা অনেকে বললো যে আমি চয়েস তোমার রেজিস্ট্রেশনটা জাস্ট করেছিলাম কিন্তু ফি পেমেন্ট করিনি 500 টাকাটা, তারা পারবে কিনা? হ্যাঁ, 500 টাকাটা পেমেন্ট তুমি করতে পারবে, এবং 500 টাকা পেমেন্ট করলেই তুমি চয়েস ফিলিং করতে পারবে। আরও কিছু জনের ডাউট ছিল যে আমি রেজিস্ট্রেশন করে জাস্ট ফিটা পেমেন্ট করেছিলাম বাট কোনো চয়েস ফিলিং করিনি। তুমিও এখানে চয়েস ফিলিং করতে পারবে। 30 তারিখ থেকে 2 তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু চয়েস ফিলিংটা করতে হবে। চয়েস ফিলিং করতে পারবে যেহেতু তোমার পেমেন্ট করা আছে, যাদের পেমেন্ট নেই তাদেরকে পেমেন্ট করলে তবে চয়েস ফিলিং করতে পারবে। আর নেক্সট হচ্ছে এখানেই এক ক্লিয়ার করে দিয়েছে আর কি বোর্ডের তরফ থেকে, যে রিঅ্যারেঞ্জিং মানে কি, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা চয়েস ফিলিং অলরেডি করেছিলে, ঠিক আছে, অলরেডি করে ফেলেছিলে, তো তোমরা কি চয়েসগুলোকে এডিট করতে পারবে? বা আরও যে নতুন কলেজ যেগুলো যুক্ত হলো, এখন সম্ভবত আমার যদিও এক্স্যাক্টলি মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি 35 মতো মনে হচ্ছে কলেজ আমাদের কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছে। তো যাই হোক, তখন ছিল মাত্র 19টা। তো এই যে বাকি যে কলেজগুলো বাড়লো, এগুলোকে তুমি চাইছো অ্যাড করতে, তো তুমি কি সেটা অ্যাড করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। তুমি তোমার চয়েস ফিলিং থেকে রিঅ্যারেঞ্জ করতে পারবে। রিঅ্যারেঞ্জ মিন শুধু যে অ্যাড করতে পারবে এমনটাও না, তুমি এখানে যে সিকোয়েন্স করেছিলে সিকোয়েন্সগুলো তুমি চেঞ্জ করতে চাইলে সেটাও পারবে। হয়তো তখন তুমি যেটা 10 নাম্বারে দিয়েছিলে এখন চাইছো সেটাকে 15তে দিতে বা 5-এ তুলতে, ইউ ক্যান। ওকে, তুমি পারবে সেটা করতে। তো এখানে কোনো প্রবলেম নেই, তুমি রিঅ্যারেঞ্জ করতে পারবে এবং তার পাশাপাশি চয়েস ফিলিংটা আবার নতুন করে করতে পারবে, নতুন কলেজ অ্যাড করতে পারবে। ওকে, নেক্সট যেটা প্রশ্ন বা ডাউট সেটা হচ্ছে আমি চয়েস লক করে ফেলেছিলাম, তাহলে আমরা কি করব? দেখো, যারা অলরেডি চয়েস লক করে ফেলেছিলে, কারণ 23 তারিখ আমাদের চয়েস লকিং ডেট ছিল এবং আমাদের 25 তারিখ অ্যালটমেন্ট দেওয়ার কথা ছিল, সেই 25 তারিখে তারা নোটিশ দিয়ে জানালো যে আজকে আসছে না, ডেট চেঞ্জ হবে নতুন কলেজ অ্যাডের জন্য। তো অবভিয়াসলি অনেকে লক করেছিলে রুলস অনুযায়ী, যারা করনি তাদের অটো লক হয়ে গিয়েছিল। এখানেও একটা ব্যাপার আছে যে তোমরা অনেকে বলছো যে আমি চয়েস ফিলিংটা করেছিলাম বাট লক করতে ভুলে গেছি, তো ওটা কি অটো লক হয়ে গেছে? হ্যাঁ, ওটা অটো লক হয়ে গিয়েছিল, বাট তোমাদের জন্য এবং যারা ম্যানুয়ালি লক করেছিল তোমাদের জন্য, বোথ তোমাদের কথা বলছি, তোমরা 30 তারিখের পর মানে 30 তারিখেই তোমাদের ওখানে তোমরা যখনই তোমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে, লগ ইন করার পর ওখানে তোমাদের একটা অপশানস আসবে ওখানে তোমাদের কাছে, যে আর ইউ ওয়ান্ট আনলক ইউর চয়েস বা এরকম কিছু একটা অপশানস থাকবে, বা স্টিল লক ইউর চয়েস। তো ওখানে ইয়েস অর নো সেটা কিন্তু খুব কেয়ারফুলি চেক করবে যে ওখানে কিটা জানতে চেয়েছে, যে তুমি কি আনলক করতে চাও এটা জানতে চাইছে, নাকি তোমার কাছে জানতে চাইছে যে তুমি যে লক করেছিলে সেই লকটা লক অবস্থাতেই রাখতে চাও। যদি বলে যে লক অবস্থাতেই রাখতে চাও কিনা, তাহলে অবভিয়াসলি তোমাকে চুজ করতে হবে যে নো, করতে চাইছো না। আর যদি ওখানে লেখা থাকে যে তুমি কি তোমার চয়েসটা আনলক করতে চাও, এটা যদি লেখা থাকে তাহলে অবভিয়াসলি তোমাকে ইয়েস চুজ করতে হবে। তো ওখানে কি বলতে চেয়েছে সেটা জেনে সেই মতো তোমাকে কিন্তু অপশানসটা চুজ করতে হবে, ইয়েস অথবা নো এর মধ্যে। তো এটা বলে দিলাম, তো ওটা ক্লিক করলেই তোমাদের যে চয়েস সেই চয়েস কিন্তু তোমাদের আনলক হয়ে যাবে। ওকে, তোমাদের কিন্তু আনলক হয়ে যাবে, যে চয়েস তোমরা লক করে ফেলেছিলে বা যাদের সিস্টেম লক হয়ে গিয়েছিল, অটো লক হয়ে গিয়েছিল, তো তোমাদের চয়েসগুলো কিন্তু আনলক হয়ে যাবে। এবং আনলক হয়ে গেলে তুমি আবার তোমার রিঅ্যারেঞ্জ তুমি করতে পারবে, নতুন কলেজ অ্যাড, কলেজগুলো সিকুয়েন্স চেঞ্জ, যা যা জিনিস করার থাকে, মানে চয়েস ফিলিং মানে এক কথায় বলতে গেলে তুমি আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবে চাইলে, যদি চাও তবে। যদি মনে হয় যে না ওটাই এনাফ, তাহলে এনাফ, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। বাট অপশানস রয়েছে তোমার কাছে যে তুমি চাইলে তোমার চয়েসটাকে আনলক করে পরে তুমি সেটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবে। ওকে, নেক্সট যারা এখান থেকে নতুন রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করলে, বা অলরেডি করেছিলে শুধু চয়েস ফিলিং বাকি ছিল তারাও তো করলে, বা কেউ কেউ এই রিঅ্যারেঞ্জও করলে, তো তোমাদের প্রত্যেককে কিন্তু আবার চয়েস লক করতে হবে। সেটা হচ্ছে ডেট 1 অক্টোবর থেকে 2 অক্টোবর পর্যন্ত। ওকে, 1 তারিখ থেকে 2 অক্টোবরের মধ্যে তোমাদেরকে আবার চয়েস লক করতে হবে। তো আমার এখানে তোমাদের কাছে ওপিনিয়ন থাকবে, বা আমি মানে সাজেস্ট করব, কেউ 1 তারিখে তোমরা কেউই চয়েস লক করবে না। তোমরা 2 তারিখে 2 অক্টোবর 2:10 তোমরা মোটামুটি 5 PM এই টাইমে তোমরা লক করবে চয়েস লক। ওকে, তার আগে কেউ চয়েস লক করো না। আর কেউ যদি করতে ভুলেও যাও কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, তোমাদের ওটা অটো লক হয়ে যাবে। 2 তারিখ যেই পেরিয়ে যাবে তোমার অটো লক হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে 3 তারিখের সময়ে তোমরা অনেকেই হয়তো মানে আমি এটা দেখলাম তখন এই 24 তারিখে, এখানে যেদিন 24 তারিখটা যেটা মাঝের ফাঁকা ছিল, সেই দিন অনেকেই বলছে দাদা আমার ওখানে এখনো আনলক দেখাচ্ছে। তো তোমাদের উদ্দেশ্যে বলি, ওটা সার্ভারের গ্লিচ থাকে, ওটা
তোমাদের আনলকই দেখায় যারা লক করতে ভুলে যাও, ওটা অ্যাকচুয়ালি লক হয়ে গিয়েছে, বাট সিস্টেমে আপডেট হতে টাইম নেয়, অনেক সময় তোমাদের আপডেট হয়ে যায়, লকটি দেখায়। আবার অনেক সময় তোমরা 3 তারিখে যখন দেখছো তখন হয়তো আনলক দেখাচ্ছে, বাট 3 তারিখে রাত্রের দিকে হয়তো চেক করলে দেখবে ওটা লক হয়ে গেছে। আবার এমনও হয়েছে 4 তারিখে যেমন মানে তখন যেমন ছিল আর কি, সেই হিসাবে যদি বলি যে 4 তারিখে তোমার সিট অ্যালটমেন্ট আছে, তুমি সিট অ্যালটমেন্ট পেয়ে গিয়েছো, তা সত্ত্বেও ওখানে দেখা যাচ্ছে আনলক, এমনটাও হতে পারে। বাট তোমার ইস্যু কিছু নেই, ওটা অটোলক হয়ে গিয়েছে, ঠিক আছে? কারোর চিন্তার কোনো প্রয়োজন নেই যদি কেউ লক করতে ভুলে যাও। আর আমি রেকমেন্ড করবো 1 তারিখে কেউ করো না, 2 তারিখে বিকাল 5টার সময় লক করবে, কোনো প্রবলেম কিছু নেই। যারা হোয়াটসঅ্যাপে তো অলরেডি জয়েন হয়ে আছো আমাদের গ্রুপে, আমি সেখানে জানিয়ে দেবো যে এবার লক করে নিও। যারা নেই তাদের বলবো অবশ্যই গ্রুপে চাইলে জয়েন হয়ে যেতে পারো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। আর আমি মনে করিয়ে দেবো, তাতে চিন্তার কিছু নেই। আর তাছাড়া ভুলে গেলেও কোনো প্রবলেম নেই। এবার অনেকে হয়তো বলতে পারো যে 1 তারিখে কেন করবো না, এটা আমি বলে দিচ্ছি। বাট তার আগে তোমাদেরকে বলে দিই, পিসিআই এর তরফ থেকে যে লাস্ট আপডেটেড যে লিস্ট, সেটা আমি দেখলাম 23 তারিখে, আমাদের 23শে সেপ্টেম্বর যে লিস্ট আপডেট হয়েছিল, তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের 33টা কলেজ আন্ডার সেকশন 12 এর আন্ডারে আমাদের অ্যাপ্রুভড ছিল, ওই ইনক্লুডিং 2 গভর্নমেন্ট কলেজ। তো 33টা ছিল, এবং তারপরে প্রায় দুবার মনে হয় লিস্ট আপডেট হয়েছে, সম্ভবত 27শে সেপ্টেম্বর লাস্ট আপডেট হয়েছে, সেখানেও কিন্তু 33টাই আছে। সো আমার যতদূর মনে হচ্ছে বা আমার যতদূর আইডিয়া, আর হয়তো বাস আন্ডার সেকশন 12 এর আন্ডারে কোনো পিসিআই অ্যাপ্রুভ পাবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজ, কারণ 33এই যেহেতু জিনিসটা স্টেবল হয়ে গেছে। তখন যেমন যখনই আপডেট হচ্ছে কোনো না কোনো একটা বা দুটো হলেও কিন্তু অ্যাড হচ্ছিল, বাট এটার পরে 23 তারিখে লাস্ট আপডেট হয়েছিল দেখলাম। 23-এর পরে সম্ভবত 25 তারিখ হয়েছে, আবার 27 তারিখ হয়েছে, মনে হয় 26 তারিখেও হয়েছিল, 2বার বা 3বার আপডেট হয়েছে। তো 33টা কিন্তু 33ই রয়েছে, কাজে আমার মনে হয় হয়তো বা আর আন্ডার সেকশন 12 এর আন্ডারে আর হয়তো পিসিআই অ্যাপ্রুভ নাও পেতে পারে। তো যাই হোক, দেখা যাক। আর ডাব্লিউবিজির আন্ডারে যে 35টার মতন কলেজ টোটাল আসছে, সবগুলোই যে আন্ডার সেকশন 12 এর আন্ডারে এমনটা না, অনেকগুলো আছে অনলি ফর কন্ডাক্ট। এবার ব্যাপার হচ্ছে আন্ডার সেকশন 12 এর অ্যাপ্রুভড আর অনলি ফর কন্ডাক্টের অ্যাপ্রুভ, দুটো ডিফারেন্স কি, অ্যাফিলিয়েশন কি ঠিকঠাক, অনলি ফর কন্ডাক্টে কি ভর্তি হওয়াটা ঠিক হবে কি না হবে, এই নিয়ে যদি তোমরা জানতে চাও কমেন্টে লিখে জানিও, আমি তাহলে দেখবো। যদি অনেকেরই জানার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে আমি সেটা সেপারেট ভিডিও করে তোমাদের দুটো ডিফারেন্স বলে দেবো, এবং সেই মতন আমি জানিয়ে দেবো যে আন্ডার সেকশন 12টা কি আর অনলি ফর কন্ডাক্টটা কি, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে বলে দিই 1 তারিখে কেন করবে না। দেখো, আমি এরকম অনেক বহু ক্যান্ডিডেট দেখেছি যারা একটা ধরো যখন চয়েস ফিলিং করছে 30 তারিখ হোক বা 31 তারিখ হোক, তারা একটা করলো এবং তাদের তখন মনে হয়ে গেল বাস এটাই ঠিক আছে, এটা আমার কনফার্ম, এটা ফিক্সড রইলো, এটা আমি চেঞ্জ করবো না, হয় এটা হলো। কিন্তু সেই মতন 1 তারিখে হয়তো সে লক করে দিল। আগে তো নিয়ম থাকতো একদম যেদিন থেকে শুরু সেদিন থেকেই লকিং এর অপশনস থাকবে, এটা ইচ্ছা করে করেছে বোর্ড, এবং এটা বলবো ভালো করেছে, ক্যান্ডিডেটসদের স্বার্থেই করেছে। তা নাহলে তখনই ছিল, এবং তখন ওই চয়েস ফিলিং করে চয়েস লক অনেকে করে দিত। একদিন বা দুদিন পর তার মনে কোথাও না কোথাও হতো যে এটাকে একটু এখানে করলে ভালো হতো, যেটা 5 নাম্বারে দিয়েছে এটা 3-এ তুললে ভালো হতো, বা 7-এরটাকে একটু 5-এ তুললে ভালো হতো। এই যে জিনিসটা, এইটা যাতে করতে পারো সেটার জন্য তোমাদেরকে লক করতে বারণ করছি আমি। কারণ তোমাদের আমি দেখেছি তো, মানে যারা চয়েস ফিলিং করবে 100 জনের মধ্যে 90% ক্যান্ডিডেটস যে মানে যখন আর কি চয়েস ফিলিং করবে তখনই তাদের মনে হবে এটাই আমার ফাইনাল চয়েস ফিলিং লিস্ট, চয়েস হয়ে গেল, আমি চাইলে লক করতে পারি। কিন্তু আদতেও দেখা গিয়েছে এই 90 জনের মধ্যে আলটিমেটলি 50 থেকে 60 জন কিন্তু পরবর্তীতে তাদের চয়েস চেঞ্জ করবেই, মানে মাস্ট করে তারা। তো তোমরা যদি লক করে দিতে তো তাহলে এই যে চেঞ্জটা সেটা করতে পারতে না। যে কারণে আমি বলবো যে তোমাদের 1 তারিখেও করার কোনো প্রয়োজন নেই, তোমাদের তো ডেট রয়েছে আরও একদিন, সেই দিনে বিকালবেলার দিকে করবে, যাতে সকাল দিকেতেও যদি কারোর মনে হয় চেঞ্জ করা তো যাতে করতে পারো, তো বিকালবেলার দিকে করবে। আর তাছাড়া তোমাদের তো লক করতেই হবে এমন কোনো মানে নেই, তো তোমাদের তো অটো লক হয়ে যাবে, তো চিন্তার কি আছে। তো এই হচ্ছে আর কি আমার ওপিনিয়ন, ওটা জাস্ট আমার ওপিনিয়ন। আর পিসিআই এর যে লাস্ট আপডেটেড লিস্ট সেটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা লিস্ট পেয়ে যাবে, দেখে নিতে পারবে কোন কোন কলেজগুলো আন্ডার সেকশন 12 এর আন্ডারে রয়েছে। ওকে, আর সিট ম্যাট্রিক্স যেটা রিভাইজড মানে যেগুলো অ্যাড হলো সেই সমস্ত কলেজগুলো মিলিয়ে যে রিভাইজড সিট ম্যাট্রিক্স, সেটাও আমি তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো, তো সেখান থেকেও দেখে নেবে। আর এই শিডিউলটা তো অলরেডি দেখেছো, তবুও না হয় আমি পিডিএফ দিয়ে দেবো। তো এই ছিল আর কি ভিডিও, অনেকের অনেক ডাউটগুলো ছিল, সেই ডাউটগুলো ক্লিয়ার করে দিলাম। এবং এর পাশাপাশি তোমাদের ফার্স্ট রাউন্ড রিগার্ডিং অনেকের অনেক কিছু ডাউট আছে যেগুলো অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, সম্ভবত 20 তারিখ বা 21 তারিখ আমি ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো
সেই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। যারা যারা দেখোনি, যারা দেখে নিয়েছো তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রেখেছি। আর আমিও এখনো দেখিনি সব কলেজগুলো কি কি কলেজ অ্যাড হয়েছে। যদি আমি তো অলরেডি একটা তোমাদের ড্রাফট চয়েস ফিলিং লিস্ট দিয়েছি, অনেকে চয়েস ফিলিং লিস্ট পছন্দ হয়নি, কোনো প্রয়োজন নেই। আমি ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই চয়েস ফিলিং লিস্টটা এটা আমি দিচ্ছি আমার যেটা মনে হয়েছে, এবং আমি আমার কিছু সিনিয়র, আমার কলেজের কিছু সিনিয়র্স এবং যারা অলরেডি 4-5 বছর, কেউ ডিপ্লোমা করে পরে এখন বিফর্ম করছে, তো 4-5 বছর অলরেডি ফার্মাসি ফিল্ডে কাটিয়েছে, তো সেই সমস্ত কিছু সিনিয়র্স দাদাদের থেকে নিয়ে আমি ওভারভিউ করে ফ্যাকাল্টি প্লেসমেন্ট সব কিছু মিশিয়ে আমি লিস্টটা তৈরি করেছিলাম। এবং লিস্টে সম্ভবত প্রায় 32টা বা 30টার মতন আমি কলেজকে রেখেছিলাম। তো আমি বলেছিলাম যে কলেজ হয়তো পরবর্তীতে আপডেট হবে, তখন যাতে আমাকে লিস্টটা আপডেট করতে না হয়, যে কারণে আমি অলরেডি তখন ওখানে অনেকগুলোই অ্যাড করে রেখেছিলাম। যদিও ওগুলোর বাইরে আরও নতুন কলেজ দেখলাম অ্যাড হয়েছে আমাদের এবছর কাউন্সেলিংয়ে, তো ওগুলোর ব্যাপারে আমি যাচ্ছি না। যদি প্রয়োজন হয় আমি পরবর্তীতে আবার একটা ভিডিও করে লিস্টটাকে আপডেট করে দেবো। বাট যেটা মেন কথা সেটা হচ্ছে ওই ভিডিওটাতে যেটা আমি শেয়ার করেছিলাম, অবশ্যই লিঙ্ক টিঙ্ক দিয়ে রাখবো আমি ডিসক্রিপশন বক্স আই বাটনে, দেখে নিতে পারো। তো ওইখানের পিডিএফটাতে আমি যে চয়েস ফিলিং যে র্যাঙ্কিংয়ে করে দিয়েছিলাম সেটা আমার দিক থেকে মনে হয়েছে বেস্ট, এবং সেই অনুযায়ী আমি সাজিয়েছি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি ওই অনুযায়ী তাকে বলবো, অন্য কিছু আমি বলবো না। এবার কারোর ওটা পছন্দ হলে সে সেটার মতন করতে পারো, এবং আমি বারবার বলে রেখেছি যে ওটাই যে তোমাদেরকে পুট করতে হবে, ওটাই তোমাদেরকে করতে হবে কোনো নয়, এমন কোনো মানে নেই। তোমরা তোমাদের নিজেদের মতো করে করতে পারো, কারণ এখানে নাম চয়েস ফিলিং, তুমি তোমার মতো করে তুমি চয়েসটা ফিল করবে। তো অবভিয়াসলি আমার কথা কেন শুনতে যাবে, তুমি তোমার মতো করেই চয়েস ফিলিং করবে, কোনো প্রবলেম নেই। জাস্ট আমি একটা রেফারেন্স দিয়েছি বা ড্রাফট দিয়েছি, চাইলে যারা একদমই পারছো না তারা ওটাকে করে নিতে পারো। এবং আমি বারবার বলেছি অবশ্যই ফিজটা ম্যাটার করে, ফিজটা দেখবে সেই অনুযায়ী ফিল করবে। এমনটা নয় যে হয়তো যে ফিজটা অ্যাফোর্ড করতে পারবে না সেটাকে ওপরের দিকে আমি রেখেছি, দ্যাট মিনস ওটা ওপরেই রাখতে হবে, তো কোনো লাভ নেই। তুমি তো অ্যাফোর্ড করতে পারবে না, কেন রাখবে? তোমার শুধু শুধু কাউন্সেলিংটা নষ্ট হবে, রাউন্ডগুলো নষ্ট হবে, কি দরকার আছে? যেটা আমি বরং 20-25-এ রেখেছি, যেগুলো লো গ্রেডেড সেগুলোকে তুমি ওপরে রাখো, কারণ তোমার যেহেতু মানে সেরকম মানে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, তুমি সেটাকে অ্যাফোর্ড করতে পারবে না, তো কেন শুধু শুধু তুমি দেবে? তো যাই হোক, আর কি লিস্টটা নিয়ে অনেকে তর্ক বিতর্ক রয়েছে, আমি আর যাচ্ছি না। আমার মতে যেটা বেস্ট মনে হয়েছে আমি সেটা তোমাদের দিয়েছি। এবার কারোর পছন্দ হলে সেই অনুযায়ী সেটা রেফারেন্স নিয়ে টুকটাক এডিট করে নিজের মতো করে সাজাতে পারো, চাইলে গোটাটাই সাজাতে পারো, আর যাদের পছন্দ হয়নি দেখার প্রয়োজন নেই, রেখে দিও, বাস। ওকে, তো যাই হোক, এই ছিল আর কি আমাদের নতুন শিডিউল নিয়ে বিস্তারিত তথ্য। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে। ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে আলাদা সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।